ছট পুজোর স্পেশাল ঠেকুয়া বানিয়েছি, খুব খাস্তা হয়েছে, মচমচে। যে ঘি নিয়েছি, উপকরণগুলি দেখে নাও। ঘি নিয়েছি, চিনি, নারকেলের পাউডার, সুজি 1 বাটি, আটা 1 বাটি নিয়েছি, আর একটু সামান্য নুন আর একটু ভ্যানিলা দিয়েছি, তাহলে গন্ধটাও ভালো, খেতেও বেশ ভালো লাগে। এবারে সব কটা উপকরণ আমি একসাথে মেখে নেব ভালো করে। ময়ান দিয়েছি, ঘি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব একটু ঝুরঝুরি করে। একটু জল সামান্যই দেবো, মানে খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, তা নাহলে খাস্তা হবে না জিনিসটা। এবারে হয়ে গেছে মাখানো। এবারে আমি একটা প্লেট চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেবো, তাহলে খেতেও ভালো হবে, স্বাদটা খুব সুন্দর হবে। ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম। এবারে হাত দিয়ে একটা একটা করে গোল গোল করে পাকিয়ে চ্যাপ্টা মতো করে আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করেছি, আর ওই কাঠিটা দিয়ে আমি ডিজাইন করেছি পাতার মতো। দুটোই দেখালাম। ঝাঁঝরি দিয়েও ডিজাইন করা যায়, কেউ কেউ আবার ছাঁচ দিয়ে করে, আমার ছাঁচ নেই, আমি এগুলো দিয়েই করলাম। তোমরা যদি বানাও এভাবে করবে। একটা একটা করে পাকিয়ে নেবো। আমার হয়ে গেছে। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই পাতার মতো করে কাঠিটা দিয়ে ডিজাইন করেছি। এবার একটা একটা করে ভেজে নেব। যদি আমার এই ঠেকুয়া ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটা একটা করে ভেজে নিই। এপাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। ভালো করে আরেকবার ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দর হয়েছে। একটি প্লেটে তুলে নেব। এবার আমি তিল দিয়ে ডেকোরেশন করেছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।